বিরতির পর স্বাগত। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি, তা হচ্ছে আজ আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছে। বিশেষ করে আরবিআই এর ঋণ নীতির আজ বৈঠক হতে চলেছে, আর সেই বৈঠকের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে দেশের শিল্পমহল। লোকসভার আগে কি ইএমআই এর বোঝা কমাতে পারে দিল্লি, সে নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন বা চর্চা শুরু হয়েছে। সেই বিষয়টা নিয়েই আমি আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, আজ আরবিআই এর ঋণ নীতির বৈঠক, এবং সেই বৈঠকে কি ইএমআই এর ঋণ সংক্রান্ত বোঝা কিছুটা হলেও মিটবে সাধারণ বিশেষ করে শিল্পপতিদের মাথা থেকে? দেখো, সামনেই রয়েছে লোকসভা ভোট এবং এই লোকসভা ভোটকে সামনে রেখে অনেক সময় দেখা যায় কি যে দেশের যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেট কিন্তু খুব একটা তোমার ঊর্ধ্বমুখী হয় না। এক প্রকার বলা যায় যে লসেই রান করে যে কোনো ভোটকে কেন্দ্র করে। বিশেষভাবে এই পরিবর্তনটা দেখা যায় লোকসভা ভোট এলে। কি হয় না, এই লোকসভা ভোট যখন থাকবে বা চলবে, তখন অনেকের মধ্যে একটা অনিশ্চয়তা রয়েছে যে কোন দল ক্ষমতায় আসবে, কোন সরকার গঠিত হবে। সেই দিকে তাকিয়ে বড় বড় যে সমস্ত শিল্পপতিরা রয়েছে, সেই শিল্পপতিরাও অনেক সময় কি করে না, ইনভেস্ট করতে চায় না। বড় কোনো মোটা অংশের যেহেতু ইনভেস্টমেন্ট হয় না কোনো শিল্পপতির পক্ষ থেকে, সেই জায়গাতে দাঁড়িয়ে দেশের যে শেয়ার মার্কেট, সেই শেয়ার মার্কেটও কিন্তু এক প্রকার বলা যায় যে লসেই রান করে। এবং সেদিক থেকে দাঁড়িয়ে এবার আরবিআই এর পক্ষ থেকেও একটা বিশেষ সিদ্ধান্ত নাকি যে ঋণ নীতি যা রয়েছে সেটিকে কমানোর ভাবনা চিন্তা করা হয়েছে। এবং সেই প্রসঙ্গে শুরু হবে বৈঠক। এই যে বৈঠকের কথা তুমি বলছো, আজকে যে বৈঠক আজকে অর্থাৎ 6 তারিখ থেকে শুরু এবং 8 তারিখ অর্থাৎ 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা রয়েছে আরবিআই এর ঋণ নীতি কমিটির পক্ষ থেকে। আরবিআই এর ঋণ নীতি কমিটির এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে যে আমরা ইএমআই ব্যবহার করি, ইএমআই আমরা জিনিসপত্র কিনি, সেই জায়গাতে দাঁড়িয়ে কিছুটা হলেও এবার ঋণ ছাড় দেওয়ার কথা ভাবনা চিন্তা করা হয়েছে। কিভাবে? এবার দেখো, তোমাকে যদি বলি যে আমরা আজকালকার দিনে দাঁড়িয়ে বিভিন্ন সময় হোম লোন নিই, বিভিন্ন সময় কার লোন নিই, সমস্ত কিছু কিন্তু ইএমআই আমরা কিনছি। বা ছোট থেকে একেবারে মোবাইল থেকেও তুমি যদি শুরু করো, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে কিন্তু আজকালকার দিনে ইএমআই একটা বিরাট বড় বিষয়। মধ্যবিত্ত থেকে শুরু করে প্রত্যেকটা ফ্যামিলি আজকাল ইএমআইটা ব্যবহার করে অধিক পরিমাণে। একটা মোটা লামসাম অ্যামাউন্ট দেওয়া হচ্ছে, তারপরে মাসে মাসে সেটাকে দিয়ে কাটানো হচ্ছে। সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে ঋণের যে নীতি রয়েছে, সেই ঋণ নীতিকে কোথাও গিয়ে এবার কমানোর ভাবনা চিন্তা করছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত একদিকে যেরকম ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে, ব্যাংকের ক্ষেত্রে যেরকম উঠে আসছে, তবে কোনো কোনো মহলের দাবি যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত হলেও হতে পারে। কারণ কি, দেখো, মোদী সরকারের যে দ্বিতীয়বারের মেয়াদ, সেই দ্বিতীয়বারের মেয়াদ কিন্তু এবার শেষের পরে তৃতীয়বারের জন্য এবার লোকসভা ভোটে তিনি ক্ষমতায় আসবেন কিনা সেটাই হচ্ছে একমাত্র লক্ষণীয় বিষয়। এবার যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন, তাহলে সেই অনুযায়ী সেই অর্থে সেভাবে তারা ইনভেস্ট করবে, বিশেষ করে দেশের শিল্পপতি মহল। আর যদি সেই জায়গাতে ক্ষমতায় না আসে, তাহলে পরবর্তী ভাবনা চিন্তা নেওয়া হবে। যদি তোমার দেখো, এই যে এখন যে ভাবনা চিন্তা করা হচ্ছে, বিশেষ করে এই যে 6 থেকে 8 ফেব্রুয়ারি আরবিআই এর ঋণ কমিটির যে বৈঠক হবে, সেই বৈঠকের পর যা যা সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্ত আপাতত মানতে হবে দেশবাসীকে। পরবর্তীতে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসে, তাহলে মানুষের স্বার্থে সেগুলোকে আবার তিনিই হয়তো দেখা যাবে যে কমাতে বলছেন, কোথাও গিয়ে হয়তো ঋণ মুকুব করার কথা বলবেন, কোথাও গিয়ে হয়তো ঋণের হার কিছুটা কমানোর কথা বলবেন। এক্ষেত্রে কি হবে, এটা কিন্তু একটা বিশাল বড় ভোট রাজনীতি কাজ করছে। এটাই রাজনৈতিক বিশ্লেষক মহল মনে করছেন লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে এই ঋণ নীতি সংক্রান্ত বিষয়ে আরবিআই এর সিদ্ধান্তকে ঘিরে। এবার যদি তোমাকে আমি বলি 2023 সাল থেকে আমরা এখনো পর্যন্ত যদি দেখি রেপো রেটের কথা যদি বলি, সেই রেপো রেট কিন্তু এখনো পর্যন্ত 6.5% রয়েছে। 2023 এর 8 ফেব্রুয়ারির পর থেকেই এই রেট একই জায়গাতে বহাল রয়েছে। এবং সামনেই দেখো লোকসভা ভোট আসছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেমনটা শুরুতেই বলছিলাম যে শেয়ার বাজার বা শেয়ার মার্কেটে সেভাবে কোনো লাভ দেখা যায় না। বড় বড় ভোট বা লোকসভা ভোট এলে সেই ছবিটা এবারও পরিলক্ষিত। তবে এবার যদি বলা হয় যে কবে থেকে তা কার্যকর হবে, সেই কার্যকরের ক্ষেত্রে কিন্তু এখনো বেশ খানিকটা সময় রয়েছে। যেহেতু আজ থেকে 8 ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ বৈঠক চলবে, এই বৈঠকে যা যা সিদ্ধান্ত উঠে আসবে, সেই সিদ্ধান্ত পরবর্তী সময়ে জুন মাস থেকে কার্যকর হবে বা লাগু হবে জনসাধারণের জন্য, যেমনটা জানানো হয় আরবিআই এর পক্ষ থেকে। দেখো, কয়েকদিন আগে আমরা দেখেছিলাম বা করেছিলাম
বলছিলাম যে নিউজ ভ্যানগার্ড জানিয়েছিল যে দেশের যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু এবার 4 ট্রিলিয়ন মাইল ফলক ছিল, 4.1 ট্রিলিয়ন ছুঁয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে অর্থনীতির ক্ষেত্রেও কিন্তু একটা লক্ষ্যমাত্রা রয়েছে এই মুহূর্তে ভারতের, যেখানে আমেরিকা, চীন, জাপান, জার্মানির তালিকাতে ভারতের নাম জুড়ে গেছে। তারপরে কিন্তু এবার 5 ট্রিলিয়ন পর্যন্ত চলতি বছরে করার একটা ভাবনা চিন্তা উঠে আসছে। এই ভাবনা চিন্তাকে সামনে রেখেও কিন্তু অর্থনীতির ক্ষেত্রে কিভাবে দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই চিন্তাটাও অবশ্যই রয়েছে কেন্দ্রের। সবকিছুকে ঘিরে দেখো, এখন লোকসভা ভোটের আগে যা যা সিদ্ধান্ত হচ্ছে, যা যা জনগণের জন্য আনা হচ্ছে, সবটাই কোথাও গিয়ে একটা ভোট রাজনীতি বলেই মনে করা হচ্ছে। এবার তোমাকে যদি বলি যে তোমার অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রেপো রেটের যেটা আমি কথা বলছিলাম কিছুক্ষণ আগে, 2023-এর পর থেকে যে রেপো রেট মাপা হয়েছে, সেই জায়গা থেকে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত থাকার সম্ভাবনা জানানো হয়েছে ইতিমধ্যেই 5.6%। অন্যদিকে যদি বলি, জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই রেপো রেট থাকার কথা জানানো হচ্ছে 5.2%। সব দিক থেকে দাঁড়িয়ে এখন যদি বলি যে ইএমআই তে যে সুদের হার, সেই সুদের হার যদি বলা যায় যে কমার অপেক্ষা থাকলেও এখনই পর্যন্ত বলা হচ্ছে না যে এখনই সেই ইচ্ছে পূরণ হবে, কারণ এই ইচ্ছে পূরণ করতে গেলে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। জুন মাসের পর থেকে তা আপাতত কার্যকর হবে বলে জানাচ্ছে আরবিআই, এবং এই 8 তারিখ পর্যন্ত বৈঠকের মধ্য দিয়ে আরো একাধিক বিষয় আশায় উঠে আসবে বলেই মনে করছেন দেশের শিল্পপতি মহলও। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। মঙ্গলবার বসতে চলেছে আরবিআই এর ঋণ নীতির বৈঠক এবং সেই বৈঠকে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে। বিশেষ করে লোকসভা ভোটের আগে ইএমআই এর বোঝা কমাতে পারে দিল্লি, এমনটাই কিন্তু এই মুহূর্তে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ রিজার্ভ ব্যাংকের সিদ্ধান্তের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে দেশের শিল্প মহল। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।